সুবিধা লিখতে আমরা তৈরি করি আপনারা এন আর এই পাশে লিখতে পারবে কি এন জায়গা সমস্যা আপনাদের কি জায়গা সমস্যা হবে একটু তাহলে আমরা মনে করেন যে এক কাজ করি এক সাইডে এই সাইড এই পাশে এক সাইডে কি বানালো সবিনা আমরা একটু খেয়াল করি আমাদের এইদিকে মনে করেন সামনের সাইডে সুজায় দাঁড়ান আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নীলুফা ইয়াসমিন, আমার বাড়ি শঙ্কর পাশা। আমি এই গ্রুপের লিডার, এই নেতা। আমার সদস্য সংখ্যা 5 জন। আমরা এই গ্রুপে কাজ করতেছি। আজকে একজন আদর্শ নেতার কি কি গুণাবলী থাকা দরকার সেই সম্পর্কে। আমি দলে থাকুন আমাদের 3 নাম্বার আমাদের গ্রুপে আমরা 4 জন আছি। আমাদের আজকের গ্রুপে গুণাবলী হচ্ছে একজন আদর্শ নেতার কি কি গুণ থাকা উচিত সেই সম্পর্কে আমরা। আমি মোহাম্মদ রাবেয়া খাতুন, আমি একটা দলীয় কাজ করছি। আমি একটা টিম লিডার। আমাদের দলীয় সদস্য 4 জন আছে। আমাদের আজকের একটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। এটা হচ্ছে একজন আদর্শ নেতার গুণাবলী। একজন আদর্শ নেতার কেমন গুণাবলীটা প্রয়োজন। মোহাম্মদ নাজমিন আক্তার। আমরা 5 জন সদস্য নিয়ে গ্রুপ তৈরি করছি। আমি হলাম গ্রুপ লিডার। আর আমরা একজন আদর্শ নেতার কি কি গুণাবলী থাকার দরকার সেই নিয়ে আমরা আলোচনা করছি। ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণের আজকে 4র্থ দিন। এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে রেস প্রকল্পের অধীনে। এই রেস প্রকল্পটি পরিচালিত হচ্ছে বিশ্ব ব্যাংক এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন TKSF এর অর্থায়নে। এই প্রশিক্ষণে আজকে 20 জন তরুণ উদ্যোক্তা বিভিন্ন ব্যবসার সাথে যারা জড়িত আছেন তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন এবং এখন তারা দলীয় কাজে অংশগ্রহণ করেছেন 4টি গ্রুপে ভাগ হয়ে, এবং প্রত্যেকটা গ্রুপে একজন করে লিডার আছে। এবং আজকে থেকে যে প্রশিক্ষণটা শুরু হয়েছে সেটা হচ্ছে জীবন দক্ষতা উন্নয়ন বা লাইফ স্কিল ডেভেলপমেন্ট। এবং এখন তারা দলীয় কাজ করছেন। দলীয় কাজের বিষয় হচ্ছে একজন আদর্শ নেতার কি কি গুণাগুণ থাকা উচিত, বা একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে প্রতিষ্ঠানের মালিক তিনি একজন বস হবে নাকি একজন লিডার হবে, সে লক্ষ্যে একজন আদর্শ গুণাবলীর যে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত তার উপরে 4টি গ্রুপে ভাগ হয়ে তারা দলীয় কাজ করছেন। এবং এই দলীয় কাজ শেষে প্রত্যেকটা গ্রুপ থেকে আবার তারা সামনে এসে সেই বিষয়টা আবার উপস্থাপন করবেন। আমি মোহাম্মদ নীলুফা ইয়াসমিন, শঙ্কর পাশা থেকে আসছি। আজকে আমাদের গ্রুপে অনেক কাজ হয়েছে। সবাই আমি 2 নম্বর গ্রুপের নেতা। আমাদের কাজ দেওয়া হয়েছিল একজন আদর্শ নেতার গুণাবলী কি। আমরা গ্রুপে সেই কাজটা 5 জন মিলে করছি। সেটা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে একজন নেতা হতে গেলে তাকে আত্মবিশ্বাসী হতে হবে। তারপর তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কারণ একজন নেতা যত বেশি শিক্ষিত হবে তার জ্ঞান তত বেশি থাকবে, সে সেটা ভালোভাবে করতে পারবে। সময়ের মূল্য দিতে জানতে হবে, সংশ্লিষ্ট কাজের উপর দক্ষতা থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে, অবশ্যই সাহসী ব্যক্তি হতে হবে,
কাজের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করা জানতে হবে। অবশ্যই সচ্চরিত্রবান হতে হবে, দূরদর্শিতা থাকতে হবে, ঝুঁকি গ্রহণের ক্ষমতা থাকতে হবে, অবশ্যই তাকে মেধাবী হতে হবে, আচরণ ভালো হতে হবে, মানুষের সাথে কথা বলার দক্ষতা থাকতে হবে, মনোযোগ সহকারে কাজ করার ইচ্ছা থাকতে হবে। এখন আমরা এইটা করছি, এইগুলো লিখছি। আপনাদের এর উপরে কোনো প্রশ্ন আছে? কারণ কি কোনোটা বলতে সমস্যা হচ্ছে? কোনো প্রশ্ন নাই না? তাহলে সবাই একটা করতালি দেন। নাজরিন আক্তার, আমি গ্রুপ 1 থেকে বলতেছি। আর আমরা একজন আদর্শ নেতার কি কি গুণাবলী থাকার দরকার সেই সব নিয়ে আলোচনা করছি 4 জন সদস্য নিয়ে। আমি গ্রুপ লিডার, আমি সেটা আপনাদের শোনাচ্ছি। একজন আদর্শ নেতার গুণাবলী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মনোবল থাকতে হবে, ভালো আচরণ ও পরোপকারী হতে হবে, কাজের দক্ষতা থাকতে হবে, অধ্যবসায়ী থাকতে হবে, আদর্শ নেতার সামর্থ্য থাকতে হবে, ঝুঁকি গ্রহণ করতে হবে, আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, ন্যায়পরায়ণ থাকতে হবে। প্রশ্ন আছে কিনা আপনাদের? এখন আমার নাম ডলি খাতুন, আমি 3 নাম্বার গ্রুপে, আমার গ্রুপে 4 জন সদস্য নিয়ে আমরা একটা লিখেছি একজন আদর্শ নেতার শিক্ষাগত যোগ্যতা, একজন আদর্শ নেতার গুণাবলী সম্পর্কে আমরা কিছু লিখেছি। একজন আদর্শ নেতার মনোবল থাকতে হবে, আত্মবিশ্বাসী ও জ্ঞানী হতে হবে, সাংগঠনিক ক্ষমতা থাকতে হবে, কাজের প্রতি দক্ষতা থাকতে হবে, ঝুঁকি গ্রহণ সাহসী হতে হবে, সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে, পরোপকারী হতে হবে, একজন কর্মক্ষম বুদ্ধিমান হতে হবে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। আপনাদের কি কোনো বুঝতে সমস্যা হচ্ছে? আমি একজন গ্রুপ লিডার, আমি 4 জন সদস্য নিয়ে আজকে যে কাজটা করছি সেই কাজের বিষয় হচ্ছে একজন আদর্শ নেতার গুণাবলী। এখন আপনাদের সামনে আমি সে বিষয়টি নিয়ে উপস্থাপন। একজন আদর্শ নেতার গুণাবলী: সাহসী হতে হবে, যোগ্যতা সম্পন্ন হতে হবে, আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে, বুদ্ধিমত্তা, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে, কাজের ঝুঁকি নিতে হবে, পরোপকারী হতে হবে, মনোবল থাকতে হবে, কাজের দক্ষতা থাকতে হবে, আচরণ থাকতে হবে, দূরদর্শিতা হতে হবে, প্রখর স্মৃতিশক্তি থাকবে। আদর্শ নেতা হতে হলে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, পরিকল্পনা পরিচালনা করার যোগ্যতা থাকতে হবে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? চলে আসছি নাকি? আচ্ছা, আমাদের প্রশিক্ষণের নাম আপনারা সবাই জানেন। প্রশিক্ষণের নাম কি? ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন, এই প্রশিক্ষণের নাম, তাই তো? এবং এই প্রশিক্ষণটা পরিচালিত হচ্ছে, এই প্রজেক্টের নাম হচ্ছে কি? রেইস প্রজেক্ট। হ্যাঁ, এবং এখানে আর্থিকভাবে তারা সহযোগিতা করতেছে বিশ্ব ব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, PQSF, তাই না? এবং এটা হচ্ছে 5 বছরের একটা প্রজেক্ট। এখানে আমরা 4টে বিষয়ের উপরে প্রশিক্ষণ দিব। ব্যবসা ব্যবস্থাপনা উদ্যোগ উন্নয়ন 20 ঘন্টা, জীবন দক্ষতা উন্নয়ন 40 ঘন্টা, ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবসায় ধারাবাহিকতা 12 ঘন্টা, আর হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং, এটার উপরে 24 ঘন্টা। সর্বমোট 96 ঘন্টা ব্যাপী আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, তাই না? এই 96 ঘন্টা বা 16 দিনের মধ্যে আপনারা আবার 3 দিন কি করবেন? ফিল্ড ভিজিট করবেন। হ্যাঁ, কোনো বড় কোনো প্রতিষ্ঠানে যাবেন, সেখান থেকে আপনারা বাস্তব জ্ঞান অর্জন করবেন। ঠিক আছে? তাহলে আজকে ছিল আমাদের প্রশিক্ষণের কততম দিন? আজকে ছিল 4র্থ দিন। তার মানে বিগত 3 দিনে আমরা যে বিষয়টা আলোচনা করছি, 3 দিনে প্রতিদিন ছিল হচ্ছে কত ঘন্টা? 6 ঘন্টা করে। তাহলে 3 6 18 ঘন্টা গতকাল পর্যন্ত হয়ে গেছে। তারপরে ওখানে বিষয় ছিল হচ্ছে
বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ঠিক আছে। বাংলা হচ্ছে ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ, তাই তো। এটার উপরে আগে 18 ঘন্টা হয়ে গেছে, আর আজকে শুরুতে 2 ঘন্টা হয়েছে। কত ঘন্টা হলো? 20 ঘন্টা। 20 ঘন্টার মাধ্যমে ওখানে কিন্তু ওই ট্রেনিংটা শেষ হয়ে গেছে, তাই না। ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন, ওখানে আপনারা শিখতে পারছেন কিভাবে একটা ব্যবসা একদম শুরু থেকে হ্যাঁ শেষ পর্যন্ত কিভাবে করতে হবে, এই বিষয়গুলো আপনারা খুঁটিনাটি বিষয়গুলো এখানে জানছেন। পাশাপাশি একটা উদ্যোগ বা একটা প্রতিষ্ঠানে কিভাবে উন্নয়ন ঘটানো যায় সে বিষয়ে আপনারা শিখতে পারছেন, তাই তো। সেখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে একজন আদর্শ, আপনি কি একজন উদ্যোক্তা হবেন নাকি একজন ব্যবসায়ী হবেন, তাই না। একজন উদ্যোক্তা হতে গেলে আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হয়, হ্যাঁ। তারপরে কিভাবে বাজার জরিপ করতে হয় বা মার্কেট সার্ভে করতে হয়, তারপরে কিভাবে SWOT অ্যানালাইসিস করতে হয়, তাই না। আপনি যে কোনো কাজ করতে যাবেন SWOT অ্যানালাইসিস, এসে হচ্ছে স্ট্রেংথনেস, তাই না, মানে কি কি সবল দিক আছে, আর উইকনেস হচ্ছে দুর্বলতা, দুর্বল দিক, আপনার ভিতরে কি কি উইকনেস আছে বা যে ব্যবসাটা করতে যাচ্ছেন সেখানে আপনার কি কি দুর্বলতা আছে, তাই তো। তারপরে ওটা হচ্ছে অপরচুনিটি, সুযোগ, কি কি সুযোগ আছে সেখানে আপনি আপনার সে স্ট্রেংথনেস কাজে লাগাই, স্ট্রেংথনেস যেটা আছে সবল দিক, এটাকে আপনি কিভাবে সুযোগ হিসেবে নিতে পারেন, কি কি পয়েন্ট। আর সর্বশেষ আছে থ্রেটনেস, ঝুঁকি, তাই না। যে কোনো কাজ করতে গেলে সেখানে ঝুঁকি থাকবে, সেই ঝুঁকিটা আছে কিনা এবং সেটা সমাধান, এটা হচ্ছে SWOT অ্যানালাইসিস। এটা জানলে আপনারা কি করবেন, আপনার ব্যক্তি জীবনে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। যে কোনো বিজনেস শুরু করতে যাচ্ছেন সেখানে আপনি কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করে ফেলতে পারবেন, তাই না। এই সমস্ত বিষয় আপনার বাজেট নিয়ে আলোচনা হয়েছে, বা একটা প্রোডাক্টের কিভাবে সঠিক মূল্য নির্ধারণ করতে হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনারা শিখছেন নাকি। আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের শুরু হয়েছে যেটা, সেটা হচ্ছে লাইফ স্কিল ডেভেলপমেন্ট, বাংলা হচ্ছে কি জীবন দক্ষতা উন্নয়ন। এটার উপরে কত ঘন্টা প্রশিক্ষণ হবে? 40 ঘন্টা। আজকে কয় ঘন্টা হলো? 4 ঘন্টা হয়েছে। আরো আছে 636 ঘন্টা, তার মানে 6 দিন, তাই তো। তার মানে 10ম দিন পর্যন্ত কিন্তু এটা চলবে। এখন আগামীকালকে হচ্ছে 5ম দিন, 5ম দিনে আপনারা কিন্তু ফিল্ড ভিজিটে যাবেন, এবং ওই দিনটার বিষয় হচ্ছে যোগাযোগ দক্ষতা। এই বিষয়ের উপরে আপনারা কালকে ফিল্ড ভিজিট করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা অনেক আমরা কেবল লাইফ স্কিলটা আমরা শুরু করছি, তাই তো। লাইফ স্কিল জীবন দক্ষতা, এটা যদি সহজে বলি যে এটা আবার কি দক্ষতা, আমরা জানি এটা এক ধরনের দক্ষতা, তাই তো। দক্ষতা হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? একটাকে বলে হার্ড স্কিল, পেশাগত দক্ষতা। হার্ড স্কিল মানে কি? পেশাগত দক্ষতা। আপনি ভালো সেলাইয়ের কাজ করেন হাতের, এটাকে বলে হার্ড স্কিল, পেশাগত দক্ষতা। আপনি ভালো রান্না বান্নার কাজ জানেন, এটাকে বলে হার্ড স্কিল, পেশাগত দক্ষতা। আপনি ভালো বিউটি পার্লারের কাজ জানেন, এটাকে কি বলে? পেশাগত দক্ষতা, হার্ড স্কিল, তাই তো। আচ্ছা, আর একটা আছে সফট স্কিল। কি স্কিল? সফট স্কিল, সহায়ক দক্ষতা, ঠিক আছে। আপনি মনে করেন এই সফট স্কিল হচ্ছে আপনার মধ্যে তাত্ত্বিক কিছু নলেজ থাকতে হবে, বুঝতে পারছেন। আপনি মনে করেন যে আপনি শুধু হার্ড স্কিল আছে, হাতের কাজটাই জানেন, তাহলে আপনি সারা জীবন একা একাই কাজ করবেন, তাই না। আর যদি আপনার মধ্যে সফট স্কিল থাকে, আপনি আনুষঙ্গিক তাহলে আপনি 10 জনকে পরিচালনা করতে পারবেন, ঠিক আছে। তার মানে আপনি উদ্যোক্তা হতে পারবেন, তাই তো। তার মানে উদ্যোক্তা হতে গেলে হার্ড স্কিল থাকতে হবে আপনার মধ্যে, সফট স্কিলও থাকতে হবে, তাই তো। হার্ড স্কিলের বাংলা হচ্ছে পেশাগত দক্ষতা, আর সফট স্কিলের বাংলা হচ্ছে সহায়ক দক্ষতা। এই 2 ধরনের স্কিল ছাড়া আর এক ধরনের স্কিল আছে, সেটা হচ্ছে লাইফ স্কিল। সেটা কি? জীবন দক্ষতা। লাইফ স্কিল মানে জীবন দক্ষতা। এখন আমরা অনেক পয়েন্ট নিয়ে আলোচনা করবো, এটাকে এক একটাকে বলে লাইফ স্কিলের এক একটা ইন্ডিকেটর, বাংলা হচ্ছে সূচক, বুঝতে পারছেন। তার ভিতরে আমরা একটা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে আজকে কি আলোচনা করলাম? লিডারশিপ। সেটা কি? লিডারশিপ, নেতৃত্ব, ঠিক আছে। লিডার থেকে লিডারশিপ, হ্যাঁ। একজন আপনি যদি একজন ভালো ব্যবসায়ী হতে চান, তাহলে আপনার মধ্যে একজন লিডারের যে বৈশিষ্ট্য আছে সেই জিনিসগুলো আপনাকে থাকতে হবে আপনার মধ্যে, তাই তো। তাহলে আপনি সুন্দরভাবে একটা ব্যবসা পরিচালনা করতে পারবেন। তাহলে সেই লিডারশিপের উপরে আমরা রোল প্লে করলাম। এই যে এম বানাইছেন, এম বানাইছেন, এগুলো কি? এগুলো রোল প্লে, অভিনয়। অভিনয়ের মাধ্যমে আপনারা জিনিসটা বুঝতে পারলেন নাকি। এগুলোকে বলে কি বলে? রোল প্লে। এটাকে কি বলে? রোল প্লে। তাহলে রোল প্লে করছেন, এরকম আপনারা আরো রোল প্লে করবেন, যেমন দ্বন্দ্ব, যেমন সমঝোতা, ঠিক আছে। তারপরে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন, মার্কেটিং করবেন, ঠিক আছে, এটার উপরে রোল প্লে। তারপরে আপনি বিভিন্ন আধুনিক প্রযুক্তি নিয়ে রোল প্লে করবেন, ঠিক আছে।
তারপরে আরো কি আছে, এরকম অনেক বিষয় আছে, আপনারা এগুলো রোল প্লেতে অংশগ্রহণ করবেন, ঠিক আছে। তারপরে আমরা আবার এই লিডারশিপ নিয়ে একটা দলীয় কাজ করলাম, তাই তো। একজন আদর্শ নেতার কি কি বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা উচিত, সেটার উপরে আপনারা 5টা গ্রুপে ভাগ হয়ে বা 4টে গ্রুপে ভাগ হয়ে দলীয় কাজ করছেন এবং সেটা কি করলেন, উপস্থাপন করলেন। এটা সুন্দর হবে না? দলীয় কাজ যখনই করতে যাবেন একা একা কাজ করা ভালো না দলগত ভাবে করা ভালো? ওই যে একজন বৃদ্ধ লোক ছিল, তার 5টা সন্তান ছিল, ঠিক আছে। সে কি করলো, মানে ভাইদের মধ্যে খালি, মানে ছেলেদের মধ্যে খালি ঝগড়াঝাটি, বুঝতে পারছেন। তখন বললো যে তোমরা 5 জনে 5টা মোটা তুলসী নিয়ে আসো, বাঁশের তুলসী আছে না, আনছে, একসাথে বাঁধবো। আপনারা বলছেন কিনা? তখন বড়জনকে বললো যে তুমি এটা ভাঙবো, তো অনেক চেষ্টা করে কি করলো, ভাঙতে পারলো না। এক এক করে পরপর সবাইকে বললো, কেউ আর ভাঙতে পারলো না, পারলো। তখন বললো যে এবার আঠিটা তুলে ফেলো, তুলে কি করলো, এক একজনের হাতে এক একটা দিল, তখন এবার ভাঙবো, এবার এক এক দিয়ে মধ্যে ভেঙে লাগিয়েছে, বুঝতে পারছেন। এগুলো হচ্ছে কি, এক দিক দিয়ে বলা যায় এতটাই শক্তি, আবার এটা একটা দলীয় কাজ, টিমওয়ার্ক, ঠিক আছে। আপনারা একা একা যখন করবেন আলাদা আলাদা ভাবে, তখন কাজটা অনেক কঠিন হয়ে যাবে। আর যখন 5 জন 7 জন মিলে একসাথে করবেন, তখন কি কাজটা, তাহলে টিম ওয়ার্ক করতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, একজন টিম লিডার তৈরি করতে হবে, তাই না? অবশ্যই টিম লিডার তৈরি করতে হবে। সেই টিম লিডার হবে সব থেকে, ওই কয়জনের মধ্যে সবচেয়ে যোগ্য, হ্যাঁ, তাকে আমরা টিম লিডার বানাবো। সেই টিম লিডার হচ্ছে বাকিদের পরিচালনা করে ওই কাজটা সঠিক সময়ে শেষ করবে, তাই তো। তাহলে এটা দলীয় কাজ করলে কি হয়, আপনারা গ্রুপে 5 জন আছেন, তাহলে 5 জনের মতামত এক জায়গায় আসে, তাই না। আপনি যেটা জানেন না সেটা আরেকজন জানতেছে, আরেকজন যেটা জানে না সেটা আপনি জানতেছেন, তাই তো। তাহলে আপনার ভিতরে যে ঘাটতিটা আছে সেটা কিন্তু সহজেই পূরণ হয়ে গেছে, তাই তো। তার মানে আমরা কিন্তু এখানে দলীয় কাজ করলাম এটা না, আমরা পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, যে কোনো জায়গায় আমরা কাজ করব দলগত ভাবে, ঠিক আছে, একক ভাবে না, দলীয় ভাবে কাজ করবো। তাহলে সেই কাজটা সহজ হবে, সুন্দর হবে, দ্রুত হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে তাহলে শেষ, আমরা সবার জন্য সবাই একটা